সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ফের ভয়াবহ পথ দুর্ঘটনা কাওয়াখালীতে। দুই ট্রাকের সংঘর্ষ শনিবার সকালে। জখম চালকের গাড়ির বডি কেটে বের করলো দমকল। সিংহীর নামকরণে আপত্তি, সার্কিট বেঞ্চে মামলা দায়ের বিশ্ব হিন্দু পরিষদের। 20 ফেব্রুয়ারি মামলার শুনানি। ফের রাস্তার নামকরণ জল শহরে। ডাক্তার অনুপম সেন ও চা শিল্পপতি কৃষ্ণ কল্যাণী নামে নয়া 2 রাস্তা। পরবর্তীতে আরো পদক্ষেপ, জানালো পুর কর্তৃপক্ষ। এখন বিস্তারিত সংবাদ। পরপর চুরি। নতুন বছরের জানুয়ারি মাসের পর এবার ফেব্রুয়ারি মাসেও চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালবাজার বিডিও অফিস সংলগ্ন অপর বিদ্যালয় পরিদর্শকের অফিসে। অফিস খোলার সময় অফিসের কর্মচারী লক্ষ্য করেন অফিসের একটি জানালা খোলা অবস্থায় রয়েছে এবং অফিসের বাইরের লাইট ভাঙা। তিনি ভেতরে প্রবেশ করার পর লক্ষ্য করেন অফিসের ভেতরের একটি কম্পিউটারকে টানবার চেষ্টা করা হয়েছে, যার ফলে কম্পিউটার সহ সমস্ত উপকরণ মাটিতে পড়ে রয়েছে। দুষ্কৃতীরা ইন্টারনেট সহ বিভিন্ন কেবলগুলিও কেটে নিয়ে চলে গিয়েছে। বিডিও অফিস সংলগ্ন সরকারি অফিসে একের পর এক এভাবে সমস্ত কেবল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মালবাজার থানায় লিখিত অভিযোগ জানানো হয় অপর বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে। এই বাংলা সহায়ক কেন্দ্রে ডিসিআর করতে আসছি, তো আসে দেখি তো এখানে নাকি তার চুরি হয়ে গেছে। কিসের তার? ওই যে আপনাদের নেটের তার চুরি হয়ে গেছে, ওই জন্য ডিসিআরটা কাটা হচ্ছে না। এখন বাধ্য হয়ে আমাদের অন্য জায়গা থেকে বাইরে থেকে কাটতে হবে। এর আগেও মোটামুটি মাসখানেক আগে আমাদের সেই একই রকম ভাবে সমস্ত কেবল কেটে নিয়ে চুরি করে নিয়ে চলে যায় এবং কম্পিউটারগুলোকেও নষ্ট করে টানার ফলে জানলা ভেঙে দিয়েছিল। আমরা মাল থানায় রিপোর্টও করেছিলাম, কিন্তু এই দিন 1 মাস পরে আমাদের অফিসে এই একই ঘটনা ঘটলো। ফের আবার চুরি, ফের একই ঘটনা ঘটলো, এক ঘটনা ঘটলো এবং আমরা প্রশাসনের কাছে আর্জি রাখবো যাতে দ্রুত যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে ব্লক অফিসের ভেতরে তাদেরকে যেন ধরা হয়। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ভয়াবহ পথ দুর্ঘটনা, চাঞ্চল্য শিলিগুড়ির কাওয়াখালীতে। জখম চালককে গ্যাস কাটার দিয়ে গাড়ির বডি কেটে বের করলো দমকল বাহিনী। শিলিগুড়ির বালাসন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে দক্ষিণবঙ্গগামী সমস্ত দূরপাল্লার গাড়ি মেডিকেলের কাওয়াখালী হয়ে শিব মন্দির যায়। শুরুতে বারংবার পথ দুর্ঘটনা ঘটত। দুর্ঘটনায় রাশ টানতে মেডিকেলের কাওয়াখালীতে ট্রাফিক আউটপোস্ট করা হয়। তারপর থেকে কিছুটা স্বস্তি মিললেও ফের একবার দুর্ঘটনার কবলে পড়ে 2টি ফুল পাঞ্জাব ট্রাক। শনিবার ভোর 4টে নাগাদ কাওয়াখালীর শিল্পীহাট সংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী গাড়ি এবং একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় পণ্যবাহী গাড়ির চালক গাড়িতেই আটকে থাকেন। এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মেডিকেল ফাঁড়ির পুলিশ সহ ট্রাফিক পুলিশ কর্মীরা। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় 2টি ক্রেনের সহায়তায় গাড়ি দুটিকে আলাদা করা সম্ভব হয়। গ্যাস কাটার দিয়ে গাড়ির বডি কেটে চালককে উদ্ধার করে দমকলের কর্মীরা। তাকে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়েছে।
সিংহের নাম সীতা রাখায় হাইকোর্টে মামলা দায়ের করলো বিশ্ব হিন্দু পরিষদ। অভিযোগ, সাফারি পার্কে আনা সিংহের নাম সীতা রেখে হিন্দু ধর্মের ওপর আঘাত করা হয়েছে। এদিকে সিংহের নাম দেওয়া হয়েছে আকবর। নাম বদলের আর্জি জানিয়ে আদালতে মামলা দায়ের করেন তারা। গত 13 তারিখ ত্রিপুরা থেকে বেঙ্গল সাফারি পার্কে আনা হয়েছে একজোড়া সিংহ। অভিযোগ, সাফারি পার্কে আসা সিংহের নাম রাখা হয়েছে সীতা, সিংহের নাম রাখা হয়েছে আকবর। আর এই সীতা নামেই তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। পরিষদের জলপাইগুড়ি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু গুহ বলেন, এই নাম নিয়ে আমাদের তীব্র আপত্তি রয়েছে, তাই আমরা আদালতের দ্বারস্থ হলাম। কোটি কোটি মানুষের আস্থা যে নামের সাথে যুক্ত মা সীতা, সেই নামের সাথে যুক্ত হয়ে এবং বিদেশি আক্রান্তকারী যিনি তার নামকে যুক্ত করে আমাদের যেটা সংস্কৃতির পরিপন্থী, সেই সংস্কৃতি পরিপন্থী একটি নামের সাথে এই দুটো নামকে অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়াটা আমাদের হিন্দু সমাজের পক্ষ থেকে প্রবলভাবে আমরা আপত্তি জানাই। সেটার জন্য আমরা কোর্টে কেস করেছি এবং কোর্টে কেস করার পর কোর্টের যেটা রায় আসবে সেটা তা আলাদা জিনিস, কিন্তু আমরা এই জিনিসের তীব্র প্রতিবাদ করি। মামলার আইনজীবী শুভঙ্কর দত্ত বলেন, ত্রিপুরা থেকে যে দুটি সিংহ আনা হয়েছে তাদের সরকারি নথিতে নাম লেখা ছিল প্যান্থেরা লায়ন মেল এবং ফিমেল, পাশাপাশি তাদের আইডি নম্বর দেওয়া ছিল, কিন্তু এখানে আসার পর তাদের নাম দেওয়া হয়েছে আকবর এবং সীতা। তাই সীতা নাম পরিবর্তন চেয়ে আমরা এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করলাম। আমরা স্টেট জু অথরিটি এবং বেঙ্গল সাফারি ডাইরেক্টরকে এই মামলার পার্টি করেছি। আগামী 20 তারিখ এই মামলার শুনানি হবে। লায়ন অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আমাদের উত্তরবঙ্গে বেঙ্গল সাফারিতে আসে। সাবসিকুয়েন্টলি যখন এই লায়নগুলো এখানে রিসিভ হওয়ার পরে একটা প্রেস বিজ্ঞপ্তি হয় যে এই প্যান্থেরা লিও যে লায়ন আছে, যেটা সায়েন্টিফিক নাম হওয়া দরকার ছিল, সেটা না করে দুটো আলাদা নাম হাউস নেম দেওয়া হয়। একটাতে হলো গিয়ে সীতা এবং আর একটাতে নাম দেওয়া হয় আকবর। এই জন্য আমাদের বিশ্ব হিন্দু পরিষদের থেকে সেখানে একটা অবজেকশন দেওয়া হয় যে কেন এই সীতা নামটা ইউজ করা হলো। সীতা আমাদের ধর্মীয় ভাবাবেগের জন্য আছে, সেই নামটা ইউজ যাতে না করা হয় এবং নামটা যাতে চেঞ্জ করা হয়, সেই জন্য অথরিটির এগেনস্টে আমরা আজকে হাইকোর্টে রিপিটিশন ফাইল করেছি। পিটিশনটা অ্যাকসেপ্ট হয়েছে। আগামী 20 তারিখে পিটিশনটা ফাইনাল হিয়ারিং। অমিত বণিক ও পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ফের রাস্তার নামকরণ শহর জলপাইগুড়িতে। ইস্ট বেঙ্গল ক্লাব ও মোহনবাগান ক্লাবের নামাঙ্কিত রাস্তার পর শনিবার জলপাইগুড়িতে শুভ সূচনা হলো প্রাক্তন বিধায়ক তথা সর্বজন বিদিত চিকিৎসক অনুপম সেন এবং জলপাইগুড়ির জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণীর নামে রাস্তার দুটি রাস্তার নামকরণ করা হয়। এদিন জলপাইগুড়ির সমাজপাড়া মোড়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণীর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু হয়। তার নামে রাস্তার নামকরণের ফলক উন্মোচন করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণকুমার কল্যাণীর সহধর্মিনী শিলা কল্যাণী এবং ছেলে শ্রীবর্ধন কল্যাণী, সদরের বিধায়ক ডাক্তার প্রদীপ বর্মা, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, চেয়ারম্যান ইন কাউন্সিল স্বরূপ মণ্ডল সহ পুরসভার অন্যান্য আধিকারিক এবং কাউন্সিলররা। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, জলপাইগুড়ি শহরে বিশিষ্ট জনদের নামে পুরসভার উদ্যোগে ধাপে ধাপে রাস্তার নামকরণ করার কাজ শুরু হয়েছে। এদিন জলপাইগুড়ির বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণী এবং ডাক্তার অনুপম সেনের নামে দুটি রাস্তার নামকরণ করা হলো। একটি জলপাইগুড়ি মারুয়ারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কৃষ্ণকুমার কল্যাণীর বাড়ির সামনের রাস্তাটি, অন্যদিকে বেগুনটারি থেকে শিল্প সমিতি পাড়ার মধ্য দিয়ে দিনবাজারে যাওয়ার রাস্তাটি ডাক্তার অনুপম সেনের নামে নামকরণ করা হয়। আগামীতে শহরের আরো বিশিষ্ট জনদের নামে রাস্তার নামকরণ করা হবে বলে জানিয়েছেন তিনি। আজকের এই বিশেষ মুহূর্তটি আমরা কৃষ্ণকুমার কল্যাণী স্মরণে একটি নামাঙ্কিত রাস্তা, তার বাসভবনের সামনে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি নামাঙ্কিত করছি এবং সেই সঙ্গে ডক্টর অনুপম সেন, যিনি অত্যন্ত মানব দরদী, আমাদের মনের মণিকোঠায় এবং ধন্বন্তরী ডক্টর হিসেবে জলপাইগুড়িবাসীর কাছে একজন ছিলেন, সেই ডক্টর অনুপম সেনের নামে আমরা দুটি রাস্তা আজকে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে দুটি রাস্তা নামাঙ্কিত করছি। সেই অনুষ্ঠান পর্বেই আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। দিলীপ রায়ের সাথে ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আপনি কি চা প্রেমিক? তাহলে আপনাকে আসতেই হবে জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। এখানে আপনি পাবেন অ্যাভন গ্রোভ চা বাগানের 14টি ফ্লেভারের অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং টি রয়েছে, হোয়াইট টি, ব্ল্যাক টি, গ্রিন টি, রুবি টি, রোস্টেড টি ফার্স্ট ফ্লাশ, সামার গোল্ড সেকেন্ড ফ্লাশ সহ আরো বিভিন্ন রকমের চা। চলছে আকর্ষণীয় অফার 31শে মার্চ পর্যন্ত। যে কোনো একটি চা কিনলে আরেকটি ফ্রি রয়েছে, কেনার আগে টি টেস্টের সুবিধাও। তাই মন মাতানো চায়ের রসনা তৃপ্তির জন্য আজই আসুন জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। আমাদের ঠিকানা বজ্রাপাড়া দৃষ্টিদানের পাশে, জলপাইগুড়ি। জাস্ট ডায়ালে এই নম্বরে অর্ডার করলে আপনারা এই চাগুলো পাবেন। নম্বর 6296483452 এবং 7477340236। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20শে জানুয়ারি 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। কোচবিহার থেকে কলকাতা পর্যন্ত অধিকার যাত্রা করবেন বামপন্থী সরকারি কর্মচারীরা। 17 ফেব্রুয়ারি শনিবার সকাল 9টায় কোচবিহারের সিতাই থেকে অধিকার যাত্রা শুরু বামপন্থী সরকারি কর্মচারীদের। 10ই মার্চ এই যাত্রা শেষ হবে দক্ষিণ 24 পরগনা জেলার যাদবপুর 8B বাস স্ট্যান্ডে। সম্প্রতি শেষ হয়েছে DYFI এর ইনসাফ ব্রিগেড। এই পদযাত্রার সাফল্য দেখে উদ্বুদ্ধ হয়েছেন বামপন্থী সরকারি কর্মচারীরা। তাই এবার তারাও কেন্দ্রীয় হারে ডিএ, সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ সহ বিভিন্ন দাবি নিয়ে আগামী
আগামী 17 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ পর্যন্ত কোচবিহার থেকে যাদবপুর পর্যন্ত ইনসাফ যাত্রা করবেন। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক তথা রাজ্য কাউন্সিল সদস্য মনোজিৎ দাস বলেন, রাজ্য জুড়ে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে। বেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, অথচ হাজার হাজার সরকারি পদ শূন্য হয়ে পড়ে রয়েছে। সব দপ্তরে চুক্তিভিত্তিক লোক দিয়ে কাজ করানো হচ্ছে। আমাদের প্রচুর ডিএ বকেয়া রয়েছে। তাই এবার আমরাও ঠিক করেছি এই বঞ্চনার কথা আমরা আমাদের কর্মচারী পরিবারের কাছে তুলে ধরবো। তাই আসন্ন লোকসভা নির্বাচনের আগে আমরা কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত ইনসাফ পদযাত্রা করে আমাদের কর্মীদের পরিবারগুলিকে সচেতন করব। বর্তমান সময়ে যেভাবে নাগরিক অধিকার এবং তার সাথে সাথে নাগরিক সমাজের অংশ হিসাবে আমাদের কর্মচারীদের বিভিন্ন অধিকার ভুলুণ্ঠিত হচ্ছে, তার বিরুদ্ধে অধিকার রক্ষার জন্য অধিকার যাত্রার আহ্বান দিই। সাড়ম্বরে বিদ্যারম্ভ অনুষ্ঠান জলপাইগুড়িতে 54 জন শিশুর হাতেখড়ি সম্পন্ন হলো শুক্রবার। একসাথে 54 জন শিশুর হাতেখড়ির অনুষ্ঠান আয়োজিত হলো জলপাইগুড়ির একটি বেসরকারি বিদ্যালয়ে। সদ্য ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা এই শুভ অনুষ্ঠানে অংশ নেয়। উপস্থিত ছিলেন তাদের অভিভাবিকারাও। এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মূল অনুষ্ঠান শুরু করার আগে শিশুদের নিজের হাতে পা ধুইয়ে দেন। তারপর পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান। পরে ছাত্রছাত্রীদের হাতেখড়ি অনুষ্ঠানের সূচনা হয়। এই ধরনের অনুষ্ঠান দেখতে অনেক মানুষই ভিড় করেছিলেন এখানে। শিক্ষক সন্তোষ সাহা বলেন, অনুষ্ঠান বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। অপরদিকে এ ধরনের অনুষ্ঠানে হাজির থাকতে পেরে তারা আপ্লুত বলে জানিয়েছেন অভিভাবিকারা। রীতিমতো পূজা করে যজ্ঞ করে মন্ত্র উচ্চারণ করে তবেই বাচ্চারা লিখছে, বাচ্চারা হাতে করে খুব ভালো লাগলো। খুব ব্যবস্থা খুব সুন্দর আর খুব নিষ্ঠা সহকারে এখানে মানে হাতে খড়ি দেওয়া হলো। খুব ভালো লাগলো, খুব গর্বিত আমি এই স্কুলে মেয়েকে ভর্তি করতে পেরে, আর খুব ভালো লেগেছে। আজকে সমস্ত যে আমাদের যে উদয় শ্রেণীর মানে 4+ যে ভাই বোনরা 54 জন আছে, সেই 54 জনকে তার মায়েদের সঙ্গে একত্রিতভাবে বসিয়ে পা ধুয়ে গীতা মাথায় নিয়ে তারপর আমাদের এই স্থানে উপস্থিত হওয়া এবং এখন যজ্ঞের মাধ্যমে পুরোহিতের দ্বারা সেই যে হাতেখড়ি অনুষ্ঠানটি সেটা সম্পন্ন হচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই জুয়ার সংবাদ। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পাশাপাশি জলপাইগুড়ি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের 5 নম্বর ঘুমটি সংলগ্ন বামুনপাড়ায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। উদযাপন সমিতির তরফে তৈরি করা হয়েছিল মাটির 22 ফুট উচ্চতা বিশিষ্ট শ্রীরামের মূর্তি। প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত 22 থেকে 24 জানুয়ারি পর্যন্ত পুজো অর্চনাও সম্পন্ন হয়। কিন্তু এতদিন কেটে গেলেও এখনো নিরঞ্জন হয়নি এই মূর্তির কিছু অংশ ভেঙে পড়তে শুরু করেছে। সমিতির আহ্বায়ক মানস মুস্তাফি বলেন, আমরা অনেক বড় একটি উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু প্রথম থেকে প্রশাসনের সেভাবে সহায়তা পায়নি। প্রচুর মানুষ মূর্তি দর্শনে হাজির হয়েছিলেন, নিজেদের নিয়োজিত করেছিলেন পুজো অর্চনাতেও, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও আমরা মূর্তিটি নিরঞ্জন বা বিসর্জন করতে পারছি না। দমকলকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ করেন তিনি। তবে 2-1 দিনের মধ্যেই আমরা নিজেরাই এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করব বলে জানান তিনি। অন্যদিকে সরস্বতী পুজো উপলক্ষে শহর সংলগ্ন গোমস্তা পাড়াতে স্টুডেন্টস অফ জলপাইগুড়ির পক্ষ থেকে তৈরি করা হয়েছিল 51 ফুটের দীর্ঘ সরস্বতী প্রতিমা। এই প্রতিমা বিসর্জনের সমস্যার বিষয়টি এখনো সামনে না এলেও কমিটির সভাপতি প্রীতম ঘোষ বলেন, দমকলের কিছু নিয়ম রয়েছে, সেই অনুযায়ী আমরা কাজ করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি 2-3 দিনের মধ্যে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। সমস্যাটা আমাদের না, সমস্যাটা হচ্ছে প্রশাসন থেকে তৈরি করা সমস্যা। যখন আমের পূজা শুরু করলাম তখন সেটা পারমিশন নিয়ে সমস্যা। এখন বিসর্জন বা নিরঞ্জন তো করতে পারছি না আমরা, কিন্তু রামকে আমরা বিসর্জন দিতে পারি না বা পোড়াতে পারি না। এই জন্য ফায়ার সার্ভিসকে বলা হয়েছিল যে আপনাদেরকে শুল্ক বিনিময়ে এটাকে জল দিয়ে এটাকে গলিয়ে দিন, সেটাও করছে না। আমরা কোন দিকে যাবো? এত বড় ঠাকুরকে তো নামানো সম্ভব না। আমাদের কি সমস্যা হচ্ছে? এত বড় 51 ফিটের প্রতিমা সাধারণভাবে তো আপনি বিসর্জন কোথাও নিয়ে গিয়ে দিতে পারবেন না, বা সরস্বতী ঠাকুরের এইভাবে বিসর্জন হয় না, কোনো জায়গায় নিয়ে গিয়েও আপনি রাখতে পারবেন না। তাই ফায়ার ব্রিগেডের সঙ্গে আমাদের কথা হচ্ছে এবং বিভিন্ন আধিকারিকদের সাথে কথা হচ্ছে। ফায়ার ব্রিগেডের একটি নির্দিষ্ট নিয়ম আছে এবং নির্দিষ্ট অর্ডার ছাড়া ফায়ার ব্রিগেড এসে এটাকে প্রতিমা নিরঞ্জন করতে পারবে না। সেই অপেক্ষায় আছি, যতক্ষণ পর্যন্ত না সেই অর্ডার আসবে ততক্ষণ পর্যন্ত আমরা নিরঞ্জন করতে পারবো না। আশা করি আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সেই অর্ডার কপি চলে আসবে। অলরেডি কলকাতায় আমাদের যে দমকল মন্ত্রী আছে সুজিত বোসের সাথে পিএর সাথে আমার কথা হয়েছে। আশা করি 3-4 দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।
এ বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের সাথে যোগাযোগ করা হলে ফায়ার স্টেশন অফিসার রামেশ্বর পান্ডে জানান, এখন চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া আমরা এভাবে প্রতিমা নিরঞ্জন করতে পারি না। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। একদিকে গরুমারার জঙ্গল, পাশেই খরস্রোতা মূর্তি নদী। এরই মাঝে বন দপ্তরের মূর্তি টেন্টে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের 50 জন দৃষ্টিহীন পড়ুয়াকে নিয়ে শুরু হলো ন্যাফের 3 দিনের প্রকৃতিপাত শিবির। এই শিবিরেই আগামী 3 দিন গন্ধ ও স্পর্শের মাধ্যমে প্রকৃতি ও বন্যপ্রাণীকে চিনবে শিবিরে আসা বিশেষভাবে সক্ষমরা। ন্যাফের সাথে লাটাগুড়ি ওয়েলফেয়ার, রোটারি ক্লাব শিলিগুড়ি এবং গয়েরকাটা আরণ্যক যৌথভাবে সহযোগিতা করেছেন এই ক্যাম্পে। পরিবেশপ্রেমী সংগঠন ন্যাফের এই শিবির 22তম বর্ষে পড়ল। জানা গিয়েছে, শিবিরে অংশগ্রহণকারীরা মূর্তি, জেল, লিশ, খিস নামের 7টি তাঁবুতে থাকবেন আগামী 3 দিন। নাফের কোঅর্ডিনেটর অনিমেষ বসু জানান, শিবিরে অংশগ্রহণকারী 50 জনকে দলে বিভক্ত করা হয়েছে। আগামী 3 দিন শিবিরে অংশগ্রহণকারীদের জঙ্গলের বিভিন্ন গাছ, পাতা, ফুল, ফল এবং বিভিন্ন বন্যপ্রাণীর মূর্তিকে স্পর্শ করিয়ে এবং তাদের গন্ধের মাধ্যমে চেনানো হবে। শুক্রবার এই শিবিরের উদ্বোধন করেন পদ্মশ্রী পার্বতী বড়ুয়া, উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি, পদ্মশ্রী করিমুল হক সহ অন্যান্যরা। শুধু প্রকৃতিকে চেনাই নয়, শিবিরে অংশগ্রহণকারীদের জীবনে এগিয়ে চলার জন্য বিভিন্ন সুশৃঙ্খল ধারণাও শেখানো হবে আগামী 3 দিন। শিবিরে অংশগ্রহণকারীদের মনোরঞ্জনের জন্য নাচ, গান এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানও রেখেছেন আয়োজকরা। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে।
বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি। এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 180034528808 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার সকাল থেকে শিলিগুড়ির পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় পরীক্ষার্থীরা। শিলিগুড়িতে মোট পরীক্ষার্থীর সংখ্যা 11,652 জন। তার মধ্যে ছাত্রের সংখ্যা 4,936 জন এবং ছাত্রীর সংখ্যা 6,716 জন। শিলিগুড়িতে 39টি মোট পরীক্ষা কেন্দ্র রয়েছে, যার মধ্যে 9টি প্রধান পরীক্ষা কেন্দ্র রয়েছে। সুষ্ঠুভাবে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এবং শিক্ষা দপ্তরের উদ্যোগে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়। সন্দেশখালীর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ কৃষকদের ফসলের ন্যূনতম দাবি সহ বিভিন্ন ইস্যুতে জলপাইগুড়ির কদমতলাতে বিক্ষোভ দেখান বামপন্থী বিভিন্ন সংগঠনের সমর্থকরা। এদিন জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বামপন্থী কর্মীরা একত্রিত হয়ে এই বিক্ষোভ দেখান। এই বিক্ষোভে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়কেই আক্রমণ করেন বামপন্থী কর্মীরা। প্রসঙ্গত, সন্দেশখালীর 2 নম্বর ব্লকে রাতে মহিলাদের মিটিং এর নামে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো দলীয় কার্যালয়ে, আর সেখানে নিগ্রহ করা হতো বলে অভিযোগের তীর তৃণমূল নেতা শিবু হাজরা এবং জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে আন্দোলনকারীদের তরফে। ফাল্গুনের প্রথমেই শীতের কামব্যাক। উত্তরের জেলাগুলিতে ফের শীতের আমেজ। ভোর থেকে কুয়াশার চাদরে মূল্য জলপাইগুড়ি জেলা। সরস্বতী পুজোর পর ধীরে চড়ছিল তাপমাত্রার পারদ। শনিবার সকাল উল্টে দিল হিসেব। হঠাৎই ঘন কুয়াশায় ঢাকা পড়ল গোটা জলপাইগুড়ি। তবে গত রাতে সেরকম কুয়াশা এবং ঠান্ডা ততটা ছিল না। ভোরের আবহাওয়া তাড়িয়ে উপভোগ করলেন প্রাতঃ ভ্রমণকারীরা। ফের শীতের আমেজ মেলায় অনেকেই খুশি হলেন এদিন। তাদের কথায় প্যাচপ্যাচে গরমের হাত থেকে যতটা সময় নিষ্কৃতি পাওয়া যায় ততই ভালো। এদিকে বেলা বাড়তে কুয়াশার দাপট কমতে থাকে, পরে রোদ উঠলে উধাও হতে থাকে শীতের আমেজ। তো ভালোই লাগছে, আজকে নতুন করে আবার দেখা দিচ্ছে। ঠান্ডাটা আমার ভালো লাগে। ভেবেছিলেন যে আবার এই যে না, এটা ভাবিনি। কি মনে হয় স্থায়ী থাকবে? না, 2-3 দিন হয়তো থাকবে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। এক নিমেষে সবার 6টি আস্ত মুরগি। ভোজ সেরে ঘরের মধ্যে ঘাপটে মেরে বসে এক বিশাল আকৃতির পাইথন। সেই পাইথন দেখে চক্ষু জড়কাজ হয় এলাকাবাসীদের। তৎক্ষণাৎ ফোন আসে পরিবেশ প্রেমীদের কাছে। ফোন পেয়ে পরিবেশ প্রেমীরা পৌঁছে যায় সেই এলাকায়। পাইথনটিকে উদ্ধার করে পরিবেশ প্রেমীরা। ঘটনায় শোরগোল পড়ে যায় জলপাইগুড়ির কান্তদিঘি এলাকায়। প্রাথমিক চিকিৎসার পর পাইথনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পরিবেশ প্রেমীরা। এই সাপটিকে উদ্ধার করতে কালঘাম ছুটে যায় পরিবেশ প্রেমীদের। অমিত বণিক ও সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কংক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট
ওয়েদারপ্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। শিশু ও নারীদের আন্তর্জাতিক পাচার রুখতে সমন্বয় বৈঠক হলো জলপাইগুড়িতে। এবার থেকে পাচার রুখতে গড়া কমিটিতে চা বাগান কর্তৃপক্ষের প্রতিনিধিদের সামিল করা হচ্ছে। নেপালে শিশু পাচার রুখতে সমন্বয় বৈঠকে এমনই সিদ্ধান্ত হয় বলে দাবি। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে 3 জেলাকে নিয়ে পাচার রুখতে বৈঠক হলো সম্প্রতি। নেপালে ও বাংলাদেশে মানব পাচার রুখতে সমন্বয় তৈরির উদ্দেশ্যে এই বৈঠক বলে জানা গিয়েছে। নেপাল সীমান্ত পাহারার দায়িত্বে থাকা সশস্ত্র সীমা বলের অফিসারেরাও ছিলেন বৈঠকে। এদিনের বৈঠকে
সিদ্ধান্ত হয়েছে পাচার রুখতে সংশ্লিষ্ট সব পক্ষ যেমন সশস্ত্র সীমাবল, পুলিশ, জেলা প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠন সকলে নিজেদের কাছে থাকা তথ্য আদান প্রদান করবে। এই তথ্য আদান প্রদানে শামিল করার সিদ্ধান্ত হয়েছে চা বাগানগুলিকেও। গ্রামীণ এলাকার বাসিন্দাদের নিয়ে পাচার রোখার নেটওয়ার্ক তৈরিও হবে উত্তরবঙ্গে। নেপাল সীমান্ত দিয়ে উভয় পথেই মানব বিশেষ করে শিশু পাচার চলছে বলে অভিযোগ। উত্তরবঙ্গ থেকে শিশুদের কাজের লোভ দেখিয়ে নেপালে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এই শিশুদের মধ্যে সিংহভাগই চা বাগানের বলে দাবি। আবার উল্টো পথে নেপালের ছেলে মেয়েদের রেস্তোরাঁর কাজ এমনকি সিনেমায় অভিনয় করানোর টোপ দিয়ে উত্তরবঙ্গে নিয়ে আসা হয়। উত্তরবঙ্গ থেকে সেই শিশুদের ভারতের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। নেপাল সীমান্ত পাহারা দেওয়া বাহিনী, প্রশাসন এবং পুলিশের মধ্যে সমন্বয় থাকলেই এই প্রবণতা রোখা সম্ভব বলে দাবি। উত্তরবঙ্গে এমন ধরনের পাচার নিয়ে সমন্বয় বৈঠক এবারই প্রথম বলে জানিয়েছেন টাস্ক ফোর্সের চেয়ারম্যান সুপ্রিয় সরকার। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং এর জেলা প্রশাসন এবং পুলিশের অফিসারেরা বৈঠকে ছিলেন। বৈঠকে হাজির সশস্ত্র সীমাবলের উত্তরবঙ্গের আইজি সুধীর কুমার বলেন, সকলকে একসঙ্গে নিয়ে কাজ না করলে পাচার রোখা সম্ভব নয়। এই কারণেই বৈঠক। ये एंटी ह्यूमन ट्रैफिकिंग के ऊपर जलपाईगुड़ी जिला प्रशासन के द्वारा ऑर्गेनाइज किया गया एक ऐसा मंथन था जिसमें सभी स्टेक होल्डर्स ने एक्टिवली पार्टिसिपेट किया है और इसमें ऐसा अप्रोच बनेगा जो समाज को सुदृढ़ करेगा। धन्यवाद। जय हिंद। আজকে যেটা হচ্ছে, আমাদের একটা ওয়েস্ট বেঙ্গল টাস্ক ফোর্স আছে যারা আমরা এই রিপ্যাট্রিয়েশন, রেস্টোরেশন, ট্রাফিকিং ইস্যুস নিয়ে কাজ করি আমাদের ডিপার্টমেন্টে। সেখানে তো বিভিন্ন যারা স্টেক হোল্ডার্স আছে, আমাদের পুলিশ থেকে শুরু করে এভরিওয়ান, সিআইডি, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, সবাই ওই আমাদের টাস্ক ফোর্সে আছেন। তো সেখানে এবং এসএসবিও আছেন, আমাদের সশস্ত্র সীমাবল, তারাও আমাদের টাস্ক ফোর্সের মেম্বার। তো ওনারা ওখানে একটা আলোচনা হয়েছিল টাস্ক ফোর্সে যে এখানে যে আমাদের ওপেন বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, যেখানে তো অ্যাজ সাচ কোনো ইমিগ্রেশন লজ নেই, ওপেন বর্ডার, সামওয়ান ক্যান কাম ওভার অ্যান্ড ক্রস ইট ওভার। তো সেখানে কিছু কিছু ট্রাফিকিং ইনসিডেন্টস হচ্ছে, ওনাদের কাছে কিছু তথ্য ছিল, সেটা ওনারা শেয়ার করেছিলেন এবং ওনারা বলছিলেন যে এটা নিয়ে একটা যদি আমরা রিজিওনাল লেভেল, আই মিন এই যে যেখানে যেখানে আমাদের নেপাল বর্ডার রয়েছে, বর্ডারিং দোজ ডিস্ট্রিক্টস, এখানে একটা রিজিওনাল আমরা একটা কনভার্জেন্স ওয়ার্কশপ যদি করতে পারি, কারণ এটা তো একা কোনো পার্টিকুলার স্টেক হোল্ডারের কাজ না, সবাইকে এগিয়ে আসতে হবে, মানে পুলিশকে কাজ করতে হবে, সশস্ত্র সীমাবল থাকবে, আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আছে এবং আমাদের আর যারা এনজিওসরা রয়েছেন, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিস রয়েছেন, এখানে একটা কনভার্জেন্স দরকার আছে যাতে এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো শুক্রবার। স্বতঃস্ফূর্তভাবে শামিল হলেন ওই স্কুলের ছাত্রীরা। সদর হাসপাতালের জলপাইগুড়ি নার্সিং ট্রেনিং স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে এদিন ব্যাপক উৎসাহ দেখা যায়। বিশিষ্ট ক্রীড়াবিদ সন্তু চ্যাটার্জির উপস্থিতিতে এই খেলার উদ্বোধন করা হয়। এদিন জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে হাজির ছিলেন অনেকেই। দড়ি বেঁধে দৌড়, যেমন খুশি সাজো, লং জাম্প সহ আরো কয়েকটি ইভেন্টে অংশ নেন প্রতিযোগিনীরা। খেলা শেষে বিভিন্ন ইভেন্টের স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। আজকে আমাদের 26তম ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। তো আমাদের এই নার্সিং ট্রেনিং স্কুলের ছাত্রীরা তো অংশগ্রহণ করেছে, তবে তাদের প্রতিদিনের যে সেবা কার্য, এটাতে ওদের খুব মহান কার্য ঠিকই, কিন্তু এখানটাতে করতে গেলে প্রচুর স্ট্রেস তৈরি হয়। সেই স্ট্রেসটাকে কিছুটা রিলিফ করার জন্য আমাদের এই প্রতিযোগিতা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 98%, বিকেল 5:30 মিনিটে 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি।
বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। ফের ভয়াবহ পথ দুর্ঘটনা কাওয়াখালীতে। দুই ট্রাকের সংঘর্ষ শনিবার সকালে। জখম চালকের গাড়ির বডি কেটে বের করলো দমকল। সিংহীর নামকরণে আপত্তি। সার্কিট বেঞ্চে মামলা দায়ের বিশ্ব হিন্দু পরিষদের। 20 ফেব্রুয়ারি মামলার শুনানি। ফের রাস্তার নামকরণ জল শহরে। ডাক্তার অনুপম সেন ও চা শিল্পপতি কৃষ্ণ কল্যাণী নামে নয়া 2 রাস্তা। পরবর্তীতে আরো পদক্ষেপ, জানালো পুর কর্তৃপক্ষ। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।